কিছু কিছু সময় বাচ্চাদের কর্মকাণ্ড একেবারে মনটা ছুঁয়ে যায়। এই ছোট্ট চিকেনটা একেবারে দেশি মুরগির মতো ছিল। আজকে বাচ্চাদের জন্য রামেন রান্না করছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা? আমার তো আলহামদুলিল্লাহ বেশ ভালো। এই চেরি টমেটোগুলো লাল হয়ে আসছে। এই গাছের শসাগুলো আমার কাছে খুব বেশি ভালো লাগে। আজকের ভিডিওটা শুরু করছি দুপুরের রান্নাবান্না থেকে। এই ফুড প্রসেসরটা আমি অনেক দিন আগে কিনছি, আজকেই প্রথমবার ইউজ করব, তো খুলে নিতেছি। আদা রসুন পেস্ট করব, তাই যেদিন আমার কাজ একটু বেশি থাকে আমি আগের দিন কিছু কাজ করে রেখে দেই রাতের দিকে। এই আদা রসুনগুলো আমি গতকালকেই কেটে রাখছি, তো ফার্স্ট টাইম ইউজ করতেছি, জানি না এটা কেমন। আদা রসুন মিক্সড করে পেস্ট করার সময় আদাটা একটু কম দিতে হয় আর রসুনটা একটু বেশি দিতে হয়। আদার ফ্লেভারটা স্ট্রং বেশি, তাই এতে করে ব্যালেন্স হয়ে যায়। আদা রসুনের মধ্যে একটু লবণ আর মরিচ দিলে প্রায় 3 সপ্তাহ মতো বেশ ভালো থাকে। আমি অত বেশি তো করি না, তো ছোট্ট একটা জারের মধ্যে যতটুকু হয় অতটুকুই করি সব সময়। এর মধ্যে আমি চিকেনটা রান্না করার জন্য পেঁয়াজও একটু পেস্ট করে নিব। পেঁয়াজের সাথেও কাঁচামরিচ আর টমেটো দিছি। এই পেস্টটা মাছ বা মাংস সব তরকারিতেই দিলে ভালো লাগে, আর এমনিতেও গ্রেভিটা ঘন হয়। আজকে ছোট্ট একটা হার্ড চিকেন রান্না করব, তাই একটু সব কিছু টাটকা নিজের হাতে করে নিতেছি। লাল মরিচও পেস্ট করতে চাইছিলাম। এই লাল মরিচটা পেস্ট করলে বাচ্চারা আবার খেতে পারে না, একটু বেশি ঝাল লাগে। এই চিকেনটাতে প্রচুর তেল ছিল, তাই রান্না করার সময় আমি খুব অল্প তেল ইউজ করছি। আমি এর আগেও হার্ড চিকেন নিয়ে আসছি, কিন্তু এই চিকেনটা আমার কাছে পুরা দেশি মুরগির মতো লাগছে, বাংলাদেশের। আচ্ছা, আজকে আপনাদের সাথে একটা ব্যাকটেরিয়ার কথা শেয়ার করব, যেটা কিনা পেটের ভিতরে হয়। আমার ছোট্ট অ্যানালাইজ থেকে বলতেছি, হয়তোবা অনেক বাঙালিরাই এই ব্যাকটেরিয়ার কথা জানে না। এই ব্যাকটেরিয়াটার তেমন কোনো সিমটম নাই, পেট ব্যথা বা শরীর খারাপ বা জ্বর কোনো কিছুই না, শুধু মুখে থেকে গন্ধ আসবে ভিতর থেকে। চেক করে দেখতে পারেন, অবশ্যই পজিটিভ আসবে অনেকেরই। আমার পরিচিত একজনের হয়েছে, তো ওই থেকেই ধারণা। আমি এই চিকেনটাতে একটু লাউ আর আলু দিছি। লাউ আর আলুর সাথে এই চিকেনটা খুবই মজার ছিল। আর এই সাইডটাতে আমি যারার জন্য খাড়াকে বাজতাছি স্কুলে বেন্ত নেওয়ার জন্য। আর বাকি চিকেনগুলো আমি এই পটেটোর গুঁড়াটা দিয়ে কোট করে নিব, এতে করে দুইটা আর কি ভিন্ন আইটেম হবে। বাচ্চা মানুষ তো অত আহামরি অন্য কিছু খেতে চায় না। চিকেনের আইটেমগুলো ফিশ ফ্রাই, তারপর এভি ফ্রাই, এই টাইপেরই খাবারগুলো বেশি দেওয়া হয়। তো এক খাবার সবসময় নিতে চায় না, তো আমি একটু ভিন্নতা করার চেষ্টা করি। স্কুল থেকে দুধের প্যাকেট আর রাইসটা দেয়, বললে ওরা পুরো সেটটাই দিবে, কিন্তু বাচ্চা মানুষ তো একটু কনফিউজ হয়ে যায়। পুরো সেটটা দিলে কি হয়, অনেক ধরনের খাবার দেওয়া থাকে, তো তো বাচ্চা মানুষ কনফিউজ হয়ে যায় কোনটা খাবে বা কোনটা খাবে না। আমি এই চিকেনগুলো বেশিরভাগই 80% ফ্রাই করে তারপর ফ্রোজেন করি, কারণ সকালের দিকেও অত সময় থাকে না। আমার দুজন, তো দুজনেরই আর কি সব কিছু করে দিতে অতটা টাইম পাই না। এর মধ্যে আবার একটু ডেজার্ট আইটেমও কিন্তু দিতে হয়, ফ্রুটস। আমি এই চিকেনগুলো 2 সপ্তাহের জন্য রেডি করি। বাচ্চারা স্কুল থেকে আসার আগে আমি একটু রামেনও তৈরি করে নিব। কোনো স্পেশাল কিছু না, এই চিকেন স্টকটা দিয়ে আর যে কোনো নুডলসের সাথে একটা মশলা থাকে, ওই মশলাটা দিয়ে সিদ্ধ করে ফেলবো। তো প্রায় আমার কাজ শেষ হয়ে আসছে, এর মধ্যে আমি একটু জুস খেয়ে নেব। এই সবজির জুসগুলো 100%। সবজি তো সবারই কম বেশি খাওয়া হয়, তো এটা খেলে আরও বেশি ভালো। আমি যখন এই কাজগুলো করতেছিলাম আমি বারবার ঘড়ির টাইম দেখতেছিলাম। আমার মাথায় খালি এটাই ছিল, ওরা আসার আগে আমার কাজগুলো শেষ করতে হবে। কাজগুলো শেষ করে শাওয়ার দিয়ে আর কি একটু রিল্যাক্স। কিছু কিছু সময় না বাচ্চাদের কর্মকাণ্ড না একেবারে মনটা আর কি ছুঁয়ে যায়।
আমার কাছে মনে হয় বিদেশের বাড়িতে নিজের হাজবেন্ড আর বাচ্চা ছাড়া কেউ আপন না, যতই কাছের মানুষ হোক না কেন। আমার ছোট্ট এই অ্যাকুরিয়ামটার আগে বড় একটা অ্যাকুরিয়াম ছিল, ওইটা ক্লিন করতে বেশ ভেজাল ছিল। একবার শীতে ক্লিন করতে গিয়ে আমি আর কি ট্যাপের গরম পানি ইউজ করছিলাম, পরে মাছগুলো আর কি মারা গেছে। তো অনেক দিনই অ্যাকুরিয়ামটা এরকমই পড়েছিল। তো তখন থেকেই না যায়নি, জিনিসটা বুঝতে পারছে যে সাকানা মরে গেছে দেখে আর আসবে না। তো আমি মাঝে মাঝে জাইনের সাথে আর কি একটু ইতরামি করি, তো আমার বেশ ভালো লাগে। তো এমনই একদিন আমি চোখ বন্ধ করেছিলাম, ও মনে করছে কি আমি মরে গেছি, আমার জন্য অনেক কাঁদছে। জাইন, তুমি মামাকে বেশি লাভ করো বাবার থেকে। কেন কান্না করতেছিলে? মামা মরে যাব, এই কারণে কান্না করতেছো? মামা মরে যাব। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি, আশা করি সবার ভালো লাগছে। আবার কথা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।